তোমরা অনেকেই হয়তো জানো না ফাটা ডিম কিভাবে সেদ্ধ করতে হয়। আজ আমি তোমাদের দেখাবো কোনো কাপড় আর প্লাস্টিক ছাড়া কিভাবে ফাটা ডিম সেদ্ধ করা যায়। প্রথমে আমি একটা বাটিতে কিছুটা আটা নিয়ে নেবো। তোমাদের কাছে আটা না থাকলে তোমরা ময়দাও দিতে পারো। ছোটবেলায় মাকে দেখেছিলাম ঠিক এইভাবে ডিম সেদ্ধ করতে। আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। এবার এই আটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আটাটাকে একটু মাখা মাখা করে নিতে হবে। দেখো ঠিক এরকম টাইপের টেক্সচার হবে, এর থেকে বেশি জল দিয়ে পাতলা পাতলা করা যাবে না। এখন তোমাদের সামনে কিন্তু একটা ফাটা ডিম আছে, দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ফাটাই ডিমটা। আমি এখন 4টি ডিম সেদ্ধ করবো, তার 2টো ডিম ফাটা আছে। 2টো ডিমকে কিন্তু এইভাবে আটাটা মেখে নিলাম। যেই পোর্শনটা ফাটা আছে সেই পোর্শনটা কিন্তু আমি আটা দিয়ে মেখে নেবো। আর ঠিক এভাবে ছাঁকনি বা ঝাঁঝরির সাহায্যে জলের উপরে দিয়ে দেবো। জল ডিমকে টাচ করবে ঠিক সেইভাবে কিন্তু এর উপরে রাখতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। এরপরে ছাঁকনিটা নাবিয়ে আমি কিন্তু ভালো ডিম দুটোর সাথে ফাটা ডিম দুটো দিয়ে দেবো জলের মধ্যে, দিয়ে আমি অপেক্ষা করবো 3 থেকে 4 মিনিটের জন্য। তারপর আমি ডিমটাকে নাবিয়ে ফেলবো। তোমাদের সামনেই কিন্তু আমি এটা ছুলে দেখাবো তোমাদের যে কিভাবে এই ডিমটা গোটা হয়েছে। দেখো 4টে ডিম কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটাকে ছুলে নেবো। ছোটবেলায় মাকে দেখেছিলাম ঠিক একইভাবে ডিম সেদ্ধ করতে, আমি তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করি। দেখো ফাটা ডিমটা আমি তোমাদের সামনে ছুলে নিচ্ছি এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে ভিডিও করছি তাই একটু প্রবলেম হচ্ছে। ডিম 4টে ছুলে নেওয়ার পর আমি তোমাদের দেখাবো, তোমরা বুঝতেই পারবে না কোনটা ফাটা ছিল আর কোনটা গোটা ছিল। ঠিক এইভাবে তোমরা কোনো কাপড় বা কোনো প্লাস্টিকের সাহায্যে কিন্তু ডিম সেদ্ধ করে নিতে পারবে ফাটা ডিম। আমার এই টিপসটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কখনো ভুলবে না। তোমরা কি কেউ দেখে বলতে পারবে কোন ডিমটা ফাটা আর কোন ডিমটা গোটা? আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। রাখছি।